আসসালামু আলাইকুম। সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ হয়, শিক্ষাগত যোগ্যতা যে চায় সেটা কোনটির মানে কি আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ি যে না আমি কি এটাতে আবেদন করতে পারবো কি পারবো না, আমার কি যোগ্যতা আছে, সেটা নিয়ে অনেকে কনফিউশন থাকি। আজকে সেই কনফিউশনটা দূর করে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখতে থাকবে তারা এই ব্যাপারে সম্পূর্ণ জানতে পারবে। তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটি লাইক দিবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। তো চলো প্রথমে আমরা স্নাতকোত্তর এবং স্নাতক সমমান এটার থেকে শুরু করি, এরপরে আমরা এসএসসি লেভেল পর্যন্ত চলে যাব। প্রথম হচ্ছে স্নাতক বা স্নাতক সমমান। স্নাতক মানে হলো গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা। এটি 3 বছর বা 4 বছর মেয়াদি যে কোনো একটি হতে পারে। 3 বছর ডিগ্রি পাস, 4 বছর অনার্স পাস। আর আরেকটা লেখা থাকে যে সম্মান পাস। সম্মান হচ্ছে এই অনার্সকে সম্মান বলা হয়। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ও অনার্স পাস উভয় আবেদন করতে পারবেন। যদি 4 বছর মেয়াদি স্নাতক উল্লেখ থাকে এবং অথবা লেখা থাকে 4 বছর মেয়াদি সম্মান উল্লেখ থাকে, তাহলে ডিগ্রিরা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা ডিগ্রি পাস করছে তারা এখানে আবেদন করতে পারবে না। স্নাতক 4 বছর মেয়াদি যেখানে 4 বছর লেখা আছে সেখানে অবশ্যই অনার্স যারা তারাই আবেদন করতে পারবে। স্নাতক সম্মান। স্নাতক সম্মান লেখা থাকলে সেখানে অনার্স পাস ছাড়া আবেদন করা যাবে না, যেটা কিছুক্ষণ আগে বললাম। স্নাতকোত্তর। স্নাতকোত্তর মানে হচ্ছে মাস্টার্স পাস করা। আপনি ডিগ্রি অনার্স পাস করে অবশ্যই মাস্টার্স শেষ করতে হবে, তাছাড়া স্নাতকোত্তর হবে না। যেখানে স্নাতকোত্তর লেখা থাকবে যে স্নাতকোত্তর থাকতে হবে, সেখানে অবশ্যই বুঝতে হবে মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। তবে কোথাও যদি সমমান সহ স্নাতকোত্তর লেখা থাকে সেখানে ডিগ্রি পাস করে মাস্টার্স করলেও আবেদন করা যাবে না। ঠিক আছে। এরপরে আরেকটা যেটা এখানে লেখা নাই সেটা আমি বলি। এরপরে কিছু কিছু লেখা থাকে এইচএসসি বা সমমান। এইচএসসি বা সমমান বলতে বোঝায় এইচএসসি বা জেনারেল থেকে যারা পাশ করছে তারা, সমমান বলতে বোঝায় ভোকেশনাল বা উন্মুক্ত থেকে পাশ করছে তারা। আবার লেখা থাকে এসএসসি বা সমমান। এসএসসি বা সমমান বলতে বোঝায় ভোকেশনাল অথবা উন্মুক্ত থেকে যারা পাশ করছে তাদেরকে বোঝায়। এবং যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করছে তারাও কিন্তু, এবং ডিপ্লোমা করছে তারাও আবেদন করতে পারবেন। এছাড়া আরও যদি বিস্তারিত কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। সেই ক্ষেত্রে আপনার কমেন্টটা দেখে অন্যরাও শিখতে পারবে। ওকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।